করা। আগামীকাল মার্চ ফর গাজা এই ব্যানারে বাংলাদেশে যারা মুসলমান দাবি করে, যে সমস্ত হক্কানি ওলামায়ে কেরামগণ, পীর বুজুর্গ সহ যে সমস্ত মানুষগুলা ইসলাম প্রিয়, তাদের নেতৃত্বে এখানে আল্লামা সৈয়দ ফয়জুল করিম, আল্লামা শায়েখ আহমদুল্লাহ, শায়েখ আব্দুল হাই মোহাম্মদ আবদুল্লাহ সহ বাইতুল মোকাররমের বর্তমান খতিব, বাংলাদেশের টপ লেভেলের আলেম, যার উপরে বাংলাদেশে কোনো আলেম নেই, আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, উনি সহ বাংলাদেশের হাজারো বড় বড় বুজুর্গ ওলামায়ে কেরামগণের নেতৃত্ব আগামীকাল ঢাকা শাহবাগ থেকে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত বিশাল বড় এক গণমিছিল এবং সমাবেশের আয়োজন করেছেন। আমাদের যাদের পক্ষে সম্ভব, যাদের জরুরি কোনো ওই ধরনের কার্যক্রম নাই, যে একদিনের কাজে গেলে আমার চাকরিটা চলে যাবে না, একদিনের কাজে না গেলে আমার পরিবারটা না খেয়ে মরে যাবে, এমন জরুরি কাজ যাদের নাই, নিজ নিজ উদ্যোগে আগামীকাল আমরা সকাল 12টার ভিতরে আমরা শাহবাগের ময়দানে থাকার চেষ্টা করব, বাইতুল মোকাররমের দিকে আমরা থাকার চেষ্টা করব। আমাদের শায়েখ চরমনাই সৈয়দ ফয়জুল করিম হাফিজুল্লাহ সহ সেখান থেকে বিশাল আকারে বিক্ষোভ মিছিল হবে এবং আল জাজিরা সহ বিশ্বের আন্তর্জাতিক মিডিয়াগুলো সেখানে উপস্থিত থাকবেন এবং আমরা আমাদের এই উপস্থিতির মাধ্যমে আমরা আগামীকাল জানান দিতে চাই, পৃথিবীর মাটি থেকে যেমনিভাবে ফিলিস্তিনের মাটিকে ভেঙ্গে চুরমার করে মুসলমানদেরকে নিঃশেষ করার মতো যে ঘৃণ্য ষড়যন্ত্র ইসরায়েল করেছে, ইসরায়েলের নাম নিশানা নকশাকেও পৃথিবীর ম্যাপ থেকে মিশিয়ে দিতে হবে। কথা বলার ঠিক কিনা? এই জানান আগামীকাল দিতে হবে। প্রতিটা প্রতিষ্ঠানকে প্রয়োজনে বন্ধ রাখতে হবে। যে সমস্ত ছাত্র ভাইরা প্রতিষ্ঠানে পড়েন সমস্ত ক্লাসগুলোকে বন্ধ করে, সমস্ত অফিস আদালতকে বন্ধ রেখে আমরা আগামীকালের প্রোগ্রামকে আমরা সফল করার জন্য আমরা সকলেই আমরা গণজমায়েত ঢাকামুখী হয়ে যাব। মনে রাখবেন, বাঁকা নজরে দেখে নিজের অস্তিত্বকে বিলীন করিয়েন না। আজকে তাদেরকে মারতেছে, আগামীতে তাদের টার্গেট যতটুকু গভীর ষড়যন্ত্র মনে হচ্ছে, তারা সেই ফিলিস্তিনের মাটিকে শেষ করে আশেপাশের মুসলিম কান্ট্রিগুলোকে তারা আক্রমণ করবে। কত বড় দুঃসাহস! আমেরিকার বর্তমান লাল কুত্তা এই ট্রাম্প, সে বলেছে মুসলমানদের ফিলিস্তিনের মাটিতে বড় আকারে সে বিজনেস করবে। সে বিজনেস করার জন্য, বিজনেসের প্রতিষ্ঠান কারখানাকে বাস্তবায়ন করার জন্য মুসলমানদেরকে বাড়ি ছাড়া, ঘর ছাড়া মাটির সাথে মিশিয়ে দেওয়ার মতো গভীর ষড়যন্ত্র বাস্তবায়ন করতেছে। এই জন্য মোহতারাম হাজরিন, কোনো বেঈমান, কোনো ইহুদি নাসারা মুসলমানদের কখনো বন্ধু হতে পারে না, বন্ধু হবেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বেঈমানদের কালো থাবা থেকে আমাদের মুসলমানদেরকে হেফাজত করুক। সকলে বলুন আমিন। ও আখির দাওয়া।